হ্যাঁ, খালি হাত ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে মা বসে বসে নাড়ু পাকাচ্ছে আর ইনি এদিকে হাত ঘুরিয়েই যাচ্ছে। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেজে গেছে প্রায় 10:30। ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে তো উঠে গেছি অনেক সকালবেলা, তারপরে প্রচুর কাজ ছিল, বুঝতেই পারছো কালকে জন্মাষ্টমী বলে কথা, লাস্ট মিনিট প্রিপারেশন। তো মেনলি যে কাজটা সকালবেলা আমি করছিলাম সেটা হচ্ছে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করা। ওটা মাসি আসার আগে হয়ে গেলেই বেটার হয়, তাই আজকে সকাল থেকে একেবারে আর সময় পাইনি। তো আজকে তো বুঝতে পারছো প্রচুর কাজ আছে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড যে সুন্দর করে ডেকোরেশন হবে আজকে, প্লাস আজকে নাড়ু বানানো আছে, আরো একটা স্পেশাল জিনিস আজকে বানাবো প্রথমবারের জন্য। তাই 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 করে দাও, একটু তাই 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 করে দাও। গুড বয়, তাই তাই তাই, গুড বয়। আমি কি ডিসাইড করেছি বলো তো, আজকে সকালবেলা আমাদের যা যা রান্নাবান্না আছে সব একবারে রেডি করে রেখে দেবো, কারণ আজকে বিকেলের পর থেকে আমাদের কিচেনে আমাদের রান্নাবান্না আর হবে না, কারণ ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, কিচেন পরিষ্কার করবো, তারপরে গোপালের ভোগের প্রিপারেশনই হবে। তো আজকে সকালবেলা ওই কাজটাও আছে, মানে একটু বেশি করে আমাদের রান্নাবান্না করে নিতে হবে। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি ভেজ স্যান্ডউইচ। আজকে একেবারেই নিরামিষ খাবার খাই আমি, কারণ আজ যেহেতু কালকে ভোগ বানাবো। ম্যাডাম আজকে হিসাবটা কি করেছে দেখো, 3টে স্যান্ডউইচ হবে, আমরা একটা একটা করে গোটা খাবো আর একটা হাফ, 5খানা বানিয়ে ফেলেছি। আমি হঠাৎ করে এসে দেখছি কি ব্যাপার হলো, এত স্যান্ডউইচ কে খাবে, সামনের বাড়িতে দেবে নাকি? ভাবছি রেডি যখন করেই ফেলেছি দিয়ে আসি। এটাও এতগুলো ব্রেডও আছে কিনা সন্দেহ, কাজ বাড়িয়েছে। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাচ্ছি, কারণ ব্রেকফাস্ট সেরে সৌরভ বেরোবে, ফুলের অর্ডারটা দিয়ে আসবে। তো আজকে বিকেলের দিকে যদি ফুলটা নিয়ে চলে আসা যায় তাহলে বেটার হয়। তাহলে আমি বলছি না ডেকোরেশনটা সেরে রাখবো, আর কাঁচা বাজার টুকটাক যা আছে সেগুলো তো আনবেই, প্লাস একটা স্পেশাল জিনিসও আনতে যাবে। তো বলে দিয়েছে ফোন করে 10টা সাড়ে 10 নাগাদ গেলেই পাওয়া যাবে। জন্মাষ্টমীতে গোপালের শপিং এর পাশাপাশি আমি আমার জন্য 2টো শাড়ি আনিয়েছি। তোমরা তো জানোই প্রত্যেক বছর আমি নতুন শাড়ি পরেই কিন্তু গোপালের ভোগ রান্না করি। তো আমি না ভেবেছিলাম এর মধ্যে গিয়ে কিনে আনবো, বাট তারপরে দেখলাম যে পশপিং বুটিকের নন্দিনী ও নতুন শাড়িও লঞ্চ করেছে, ওর থেকে তো আমি কুর্তি আনাই, এই কুর্তিটা আমি ওর থেকেই কিনেছি। তো খুব ভালো কালেকশন, ওর কুর্তি সালোয়ারের কালেকশন ভালো লাগে, এবং আমার থেকে জেনে তোমরা অনেকেই ওর থেকে কুর্তি সালোয়ার নাও, প্লাস এখনও শাড়ি যেগুলো এনেছে না সেগুলোও খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে। তো আমি ওকে বলে দিয়েছিলাম, ওর থেকে আমি 2টো শাড়ি নিয়েছি। তো ডিসাইড করছি যে কোন শাড়িটা কালকে পরবো, তোমাদেরকে দেখাই এই 2টো শাড়ি। তো আমার তো মনে হচ্ছে এই রেড কালারের শাড়িটা পরলে বেশি ভালো লাগবে, তো তোমাদের দেখাই এই 2টো শাড়ি আমি ওর থেকে নিয়েছি। আমি জানো তো নন্দিনীকে বলেছিলাম একদম লাইট ওয়েটের মধ্যে আমাকে শাড়ি দেখাতে, কারণ হেভি শাড়ি পরে দিবে কাজকর্ম করতে খুব অসুবিধা হয়। তো শাড়িটা দেখতে খুব সুন্দর, সেমি সিল্কের মধ্যে, উইদিন 2000 এগুলো তোমরা পাবে। আর আঁচলটাও দেখো খুব ভালো, পাড়ে এরকম জরি কাজ করা আছে, এর সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিসও এসেছে। এই যে এটা, যদি আমার ব্লাউজটা তো বানানো হয়নি, আমি অন্য ব্লাউজ দিয়ে এটা পেয়ার আপ করবো ভাবছি। আমার কাছে জানো তো একটা এরকম অ্যাপ্লিকের শাড়ি নেই, তো যখন শাড়িগুলো দেখাচ্ছিল তো এই শাড়িটা দেখে খুব পছন্দ হলো, তো এই শাড়িটা আমি নিয়েছি। আর দামটা আমার রিজনেবলই মনে হয়েছে, এই শাড়িটা নিয়েছে 1295। তো এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস আছে, রানিং ব্লাউজ পিস, আর সারা শাড়িটায় দেখো এরকম ছোটো ছোটো অ্যাপ্লিকের কাজ করা আছে। তো এই 2টো শাড়ি আমি নন্দিনী থেকে নিয়েছি। আচ্ছা, পশপিং বুটিকের ডিটেলসটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু ওর ফেসবুক পেজটা ফলো করতে পারো, আর ওখান থেকে শাড়ি সালোয়ার কুর্তি নিতে পারো। আজকে অনেক কাজ, প্রচুরবার বেরোতে হবে সেটাও আমি জানি। তো ফার্স্টে যাচ্ছি তালের পাল্প নিতে। তো সৌমি এবার বলেছে ফার্স্ট টাইম তালের বড়া বানাবে। তো এমনি গোটা তালও পাওয়া যায় এখানে, বাট সেটা ছেঁচে বানানো একটু ডিফিকাল্ট তো হবে বটেই। তো তালের পাল্প পাওয়া যাচ্ছে দেখে আমি বললাম যে চলো পাল্প নিয়ে আসি, তাহলে তোমার বানাতে একটু সুবিধা হবে। তো আমাদের এখানে একটা বাঙালি দোকান আছে আহারে বাহারে বলে, তো সেখান থেকেই তালের পাল্প নেবো। তারপর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো তো সারবই। এই লাস্ট 2টো দিন একটুখানি ওয়েদারটা ভালো থাকলে বেটার হতো, টুকটাক কাজগুলো কি বলতো স্কুটারে করে বেরিয়ে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। বাট ঠিক আছে, কি আর করা যাবে, কালকে রাত্রি থেকেই ওয়েদারটা একদম বাজে হয়ে গেছে। পেয়ে গেছি তালের পাল্প। কিছু কাঁচা বাজার করার ছিল করে নিলাম, যেটা মেন নেওয়ার ছিল সেটা থেকে নারকোল নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিলাম, টুকটাক স্পাইসেস নেওয়ার ছিল সেটাও নেওয়া হয়ে গেল। তোজোর যেসব নতুন খেলনা এসছে সেগুলো আমি ভালো করে ওয়াশ করে দিলাম।
তো আমার স্নান হয়ে গেছে, এখনো পুজো দেওয়া হয়নি। আমি ব্যালকনিতে এসেছি দেখতে যে কোথায় কি ফুল একটু পাওয়া যায়। আজকে নয়নতারা ফুলই ফুটেছে, আর কিছু সেরকম ফুটেছে দেখতে তো পাচ্ছি না। না, আজকে কিছুই ফোটেনি সেভাবে। নয়নতারা ফুলগুলোই তুলে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। আর তোজোর খিচুড়িটা রেডি হচ্ছে, আমাদের জন্য বানিয়ে নিলাম 1 পট রাইস। তো দুপুরবেলার পর কিচেন পুরো একদম র্যাপ আপ করবো, মানে একদম ভালো করে পরিষ্কার করতে হবে। কালকে ছিল তোজোর ভ্যাকসিনেশন, তোমাদের বলছিলাম না, তোজোর টাইফয়েডের জন্য। তো সব কিছু ঠিক আছে। কালকে বাড়ি ফিরেও ওকে কিছু বোঝাই যাচ্ছিল না যে ওর ভ্যাকসিন হয়েছে। ম্যাডামও বললেন যে এই ভ্যাকসিনে জ্বরটার কিছু আসে না, খুব একটা ব্যথাও হয় না। তো কালকে মেনলি যেটা দেখার ছিল যে ওয়েটটা যেন ঠিকঠাক বাড়ে। তো ভাইটালস সব চেক হলো, সব কিছু একদম নর্মাল আছে। তো এই কটা নয়নতারা ফুলই আজকে ফুটেছে, এই দিয়ে আজকে পুজো দিয়ে নেবো। তোজো কেন বলতো এতটা এক্সাইটেড, কারণ এখানে বসে বসে দেখছে সৌরভ নারকল কুড়াচ্ছে। একটা রিদমিক সাউন্ড হচ্ছে তো, তার তালে তালে দেখো নাচছি। আমি নারকেল কুড়িয়ে দিচ্ছি, তারপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ু পাকাতে হবে। একদম মা আর তুমি মিলে বসে বসে পাকাবে, ঠিক আছে? কেমন করে পাকাতে হয় শিখিয়ে দিয়েছি। হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ু মামা। আসল দিনে এসে জবাব দিয়ে আমিও বাড়ি ফিরে স্নান টান সেরে, যেটা আমার আজকে সবচেয়ে টায়ারসাম কাজ হতে চলেছে সেটা শুরু করে দিয়েছি। নারকেল কুড়ানো, অনেকগুলো নারকেল কুড়াতে হবে, আর এটা আমি পারি না। তো এই কাজটা জেনারেলি বাড়িতে সৌরভই করে থাকে। তো এখন অবধি 4টে মালা নিয়ে বসেছি, দেখো কতটা কোয়ান্টিটির হয় তারপরে বুঝতে পারবো। তো এই যে 1 পট রাইস বানিয়ে নিয়েছি, এখন বেজে গেছে প্রায় 3:30। তো এখন আমরা লাঞ্চ করছি। তো পনির দিয়ে ভেজ পোলাও আর তার সাথে একটুখানি দই নিয়ে নিয়েছি। চলো। কি তুই খাবি? এর মুখটা দেখো কিরকম একটা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেছে জাস্ট। প্রত্যেকদিন তোজো একটু একটু করে বড় হয়ে উঠছে, আর এই ফেজে দাঁড়িয়ে আমরা যেটা সব থেকে বেশি এখন এনজয় করছি তোজোর, সেটা হচ্ছে ওর ক্রল করাটা। তোমরাও নিশ্চয়ই দেখছো ক্রল করে এঘর ওঘর করে বেড়াচ্ছে। আর এটা যে শুধুমাত্র আমরা এনজয় করছি সেরকমটা নয়, তোজো কিন্তু খুব এনজয় করে। আর আমিও চেষ্টা করি ওকে হার্ড সারফেসে রাখার জন্য, তাহলে কি বলতো ও স্ট্রেংথ পাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হাঁটতে শিখবে। বাট কোথাও গিয়ে আমার একটা টেনশন কি কাজ করছিল বলতো, ক্রল করতে গিয়ে যদি একটু ডিসব্যালেন্স হয়ে তোজো পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওর মাথায় লাগতে পারে। তো দেখো আমি নিয়েছি লাভলাপের এই বেবি সেফটি হেলমেটটা। এটা ইনফ্যাক্ট তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে, আর আমি 2 দিন হলে ইউজ করছি। এটা কিন্তু সত্যি খুব ভালো, মানে টেনশন ফ্রি থাকা যায় একদম। এই সেফটি হেলমেটটা ভীষণই লাইট ওয়েট, তাই বেবিদের এটা ক্যারি করতে কোনো রকম প্রবলেম হয় না। আর এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রিদেবল মেশ আর সফট কুশনিং। এই সেফটি হেলমেটটা কিন্তু অ্যাডজাস্টেবল, আর এতে আছে ভেলক্রো ক্লোজার, যাতে বেবিদের হেডে এটা সুন্দরভাবে ফিট হয়ে কমপ্লিট কভারেজ দেয়। হেলমেটটা পরিয়ে কিন্তু আমি একেবারেই নিশ্চিন্ত থাকতে পারি। ইট এনশিওর সেফটি অ্যান্ড এনজয়মেন্ট ইন এভরি স্টেপ। লাভলাভের এই বেবি সেফটি হেলমেটটার কিন্তু আদার কালার অপশনও তোমরা পেয়ে যাবে, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। লাঞ্চ করে সৌরভ আগে চলে গেল ফুলটা আনার জন্য। আগে থেকে গিয়ে অর্ডার দিয়ে আসা হয়েছে, তো আজকে গিয়ে ফুলটা নিয়ে নেবে। কি বলতো, এখানে না ওরা দুপুরবেলা করেই মার্কেট থেকে ফুল নিয়ে চলে আসে। তো কালকে সকালবেলা গেলে তুমি যে ফুলটা পাবে, আজকে বিকেলে গেলেও এই একই ফুল পাবে। তো সৌরভ বলে কালকে সকালের জন্য আর রাখবো না, আমাদের এখানে অ্যাকচুয়ালি এত বাজে ওয়েদার হয়ে গেছে না। তো বললো তাহলে আজকে গিয়ে নিয়ে চলে আসি। আর আমিও কিন্তু অল্প অল্প ডেকোরেশন স্টার্ট করে দিচ্ছি, সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। তার আগে দেখাই আমি কি করলাম। আমি পুরো কিচেন যেন ভালো করে পরিষ্কার করেছি, একদম ধুয়ে মুছে চকচক করছে কিচেন। আর এই সাইডের যেই শেলফটা থাকতো না, সেটাকে আমি এদিকে শিফট করে দিয়েছি, তাহলে কি ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা থাকবে না। আমি এই দিকটা করে পুরো ভোগটা বানিয়ে নেবো। তো এখন আমি রেডি হব, তারপরে এসে নাড়ু বানাবো। আর সৌরভ তো তোমাদের বলেই দিয়েছে আজকে প্রথমবার আমি তালের বড়া বানাবো। মায়ের বাড়িতে থাকতে আমি দেখেছি কিভাবে বানায় না বানায়, মায়ের থেকে জিজ্ঞাসাও করে নিয়েছি। মামনি কোনোদিনও তালের বড়া বানায় না, বাট আমার মায়ের বাড়িতে প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে তালের বড়া হয়। তো আমি যেহেতু পাল্পটা পাওয়া যাচ্ছে, আমার তাহলে এবারে একটুখানি ট্রাই করে দেখি, গোপালের নাম নিয়ে সাহস করে এবারে প্রথমবার তালের বড়া বানাবো। তো মোটামুটি সব জোগাড় হয়ে গেছে। আর এই দেখো এখানে সব জিনিস, মানে ফল টল যা যা লাগবে কালকে ভোগ বানানোর, সব সবজি টবজি সব আমি এখানে গুছিয়ে রেখেছি, তাহলে কি ইজি হবে। আমি কিচেনে আর নিয়ে যাইনি, এগুলো কালকে যখন রান্না করব তখনই একবারে কিচেনে নিয়ে যাব। আমি বেরিয়েছিলাম, সমস্ত ফুল টুল গুলো নিয়ে নিলাম, কালকেই অর্ডার দিয়ে গেছিলাম। আর এখন বেরিয়েছে কটা হবে, 4:30 5টা। ওয়েদারের অবস্থা দেখো, মানে পুরো কালো পড়ে গেছে। কি বৃষ্টি কি বৃষ্টি। উঠে পড়ো, পুজো আছে না বাড়িতে, আজকে বেশি গুনুগুনু করা যাবে না। হ্যাঁ
এই সবে ঘুম দিয়ে উঠলেন। ওঠো, এবার একটু কাজ করতে হবে না, অনেক কাজ আছে। গপু দাদার জন্মদিন। হ্যাঁ, চলো চলো, এসো আমার কাছে এসো। এসো। খুব মা ভক্ত হয়েছে, এই পেশে আসতে থাকলে বিকেল গড়িয়ে রাত হয়ে যেত। আমি সত্যি ভাবছিলাম লাস্ট ইয়ারে তোজো আমাদের সাথে ছিল তো বটেই, অন্য ফর্মে ছিল, অন্য ফর্মে ছিল। আর মানে সত্যি মানে বছরটা কত তাড়াতাড়ি যেন কেটে যাচ্ছে। নেক্সট ইয়ার তো মানে দৌড়বে, আরে ধরে ধরে করতে হবে। না এখনই সেটা করতে হয়, তুমি মেঝেতে রাখো না। তো যে সৌরভ এসে গেছে, এখানে আমাদের ফুল এসে গেছে সব, আর আমিও রেডি হয়ে গেছি। এবারে প্রথমে ভাবছি তালের বড়ার যে প্রিপারেশনটা ওটা কিছুক্ষণের জন্য সোক করে রাখতে হবে, মানে মেখে একটু রেখে দিতে হবে, কারণ যেহেতু সুজি অ্যাড হয় সুজিটা ফুলবে। মায়ের থেকে আর কি জেনেই আমি বলছি, এমন ভাবে বলছি এটা কত জানি আমি। তো যাই হোক, তো সেটা করবো, আর তারপরে নাড়ুটাও বসিয়ে দিব। তারপরে কিন্তু আমাদের নাড়ু বানাতে হবে। এই দেখো হাত গুরু গুরু নাড়ু দেবো, বলো ঘুম থেকে উঠেছে, এখন কখনো পারে? এইসব এইগুলো জিনিসগুলো পছন্দ হয়েছে। দেখো এটা হচ্ছে তালের পাল্প। সত্যি বলতে এই তালের পাল্পটা পেয়ে গেছি বলে না 50% কাজ কিন্তু এগিয়ে গেছে। আমি তো দেখেছি এরকম ওই ঝুড়ির মধ্যে তাল ছেঁচে, ওটা কিন্তু সত্যি অনেকটাই ডিফিকাল্ট টাস্ক। তো আমি ওই ভয় কোনোদিনও তালের বড়া বানাতামই না। তো এবারে গোপালের নাম নিয়ে এই তালের পাল্প পেয়েছি বলে আমার মনে হয় আমার গোপালেরও না তালের বড়া খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তো যাই হোক, মায়ের থেকে তো সব জেনে নিয়েছি, সবই মা বলেছে। লাস্টে গিয়ে কি বললো জানো, বললো এই যে সমস্ত অ্যাড করবি সবই কিন্তু আন্দাজ মতো। যা, তাহলে আর তুমি কি বললে? বলছে যদি ময়দা বেশি হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে, যদি সুজি বেশি হয়ে যায় তাহলে ছেড়ে যাবে। বললাম আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আর দরকার নেই, আর কিছু বলতে হবে না, আমি গোপালের নাম নিয়েই বানাবো। তো চলো স্টার্ট করি। আর এখানে সৌরভ নারকল কুড়িয়ে রেখেছে, তো নাড়ুটাও বসিয়ে দেবো, কারণ নাড়ুটা তো পাক আসতে একটু সময় লাগবে। এসো না, আগে খাও, হাসছো কেন ওরকম? আরে খেয়ে দে, নাড়ু বানাতে হবে। ওদিকে নাড়ুটা পাক হতে হতে আমি তোজোকে ইভিনিং স্ন্যাক্সটা খাইয়ে দিচ্ছি। তো আজকে হোমমেড সেরেল্যাক দিলাম, খাও। খালি হাত ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে মা বসে বসে নাড়ু পাকাচ্ছে, আর ইনি এদিকে হাত ঘুরিয়েই যাচ্ছে। তুমি করবে না, নাও বানাবে না? না থাক থাক থাক, গপু দাদার জন্মদিন। থাক থাক থাক, না না থাক থাক থাক, এবছরটা থাক। হাত ঘুরো ঘুরো নাড়ু। না থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি পারো, আমরা জানি তুমি পারো যে, ঠিক আছে। এই বছরটা থাক, পরের বছর। খুব আগ্রহ ছেলের কাছে। হ্যাঁ, তো এদিকে সৌমিরও মোটামুটি নাড়ু বানানো চলছে ভালো স্পিডেই। যা যা, একজন দুঃখ পেয়ে গেছে গো।
তুমি দিচ্ছ না নাড়ু বানাতে তাকে? না না বলছি না, থাক। সামনের বছর হবে, সামনের বছর, ঠিক আছে? নাড়ু বানানো কমপ্লিট, এবার মেন পরীক্ষা, এবার আমাকে তালের বড়া বানাতে হবে। তো জানো তো আমাকে না মা খুব সিম্পল প্রসেসে নাড়ু বানানো শিখিয়েছিল, তো আমার তার জন্য নাড়ু করতে খুব একটা ডিফিকাল্ট লাগে না, মানে সব কিছু একসাথে অ্যাড করে দিই, দুধ, চিনি আর মিছরি দিতে হয়, তা না হলে চিটটা আসে না। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকতে হয়। তো পাকটা এসে গেলেই বুঝতে হবে, মানে কালারটাও চেঞ্জ হয়ে যায়, আর একটুখানি নিয়ে দেখতে হবে যে পাকটা আসছে কিনা। তো যাই হোক, মোটামুটির মধ্যে নাড়ু তো ভালোই বানিয়ে ফেলেছি, এবার দেখা যাক কি হয়। ভোগ বানাতে বানাতে কথা বলতে নেই, তাই জন্য আমার এক্সপ্রেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তালের বড়াগুলো কিন্তু ভালোই হয়েছে, আমি মানে টেনশনে ছিলাম যে কিরম হবে না হবে, একটুও ছেড়ে যায়নি। আর দেখো আমরা নিজেরা যখন বানাই না তখন কিন্তু টেস্ট করে দেখা যায়, বা নিজেদের জন্য হচ্ছে একটু খারাপ হয়ে গেলেও কোনো ব্যাপার নয়, বাট গোপালের জন্য প্রথমবার তালের বড়া বানাচ্ছি বলে কথা, যেটা কিনা গোপালের এত ফেভারিট। তো গোপালের নাম নিয়েই বানিয়েছি, আশা তো করছি ভালোই হবে, কারণ আমি একটা ভেঙে দেখলাম খুব বেশি কিন্তু শক্ত হয়ে গেছে যে সেরকমটা নয়। তো কালকে গোপাল খেয়ে কী রিভিউ দেয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এনার কিন্তু ঘুম পেয়ে গেছে, এনার খাবার রেডি, আজকে সকালবেলায় একবার বানিয়ে নিয়েছি খিচুড়ি, তোকে খাইয়ে দেবো এবার। তোমরা ঘর থেকে ঘুম পাড়ানি গান শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট বেজে গেছে 11:05। সৌমি গেল তোজোকে এখন ঘুম পাড়াতে, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাট হ্যাটস অফ টু আর এনার্জি, মানে তোমরা হয়তো বলবে আমি আমার বইয়ের একটু বেশি প্রশংসা করে ফেলছি, বাট সেরকমটা নয়, সত্যি কথা। সারা দিনের যে রুটিনটা আছে সেটা মেনটেন করে তারপরে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সত্যি মানে হ্যাটস অফ টু হার। আমরা এতক্ষণ কী করছিলাম বলো তো, ডেকোরেশনের কাজ খানিকটা এগিয়ে রাখছিলাম, কারণ কালকে সকালে পুরোটা করতে গেলে অবশ্যই করে লেট হয়ে যাবে। তো কীভাবে কী ডেকোরেশন হচ্ছে সেটা কালকেই তোমরা আশা করি দেখতে পাবে, জানি না সৌমি আজকে কিছু গ্লিমসেস দেখাবে কিনা, বাট দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে। তাই এখন ওয়েট করছি তোজো ঘুমিয়ে পড়ুক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তোজোকে ঘুমটুম পাড়িয়ে ভাবলাম প্রথমে ডিনারটা সেরে নিই, আর ডেকোরেশনের কাজ যা বাকি আছে কালকেই করব, আজকে আর ভালো লাগছে না কিছু করতে, সকাল থেকে তো দেখতেই পাচ্ছ পরপর চলছে। তো তারপরে মনে হলো যে না, কালকে তো এর থেকেও বেশি কাজ থাকবে, তাহলে এখনই একটুখানি সেরে রাখা যাক। তো এখন বেজে গেছে 12টা, মানে 26 তারিখ হয়েই গেল। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। তো ডেকোরেশন তো অল্প অল্প হয়ে গেছে, কালকে ব্লগের জন্য ওয়েট করো, কালকে পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। আমার গোপালের জন্মদিন বলে কথা, যতটা স্পেশাল করা যায় ততটাই তো করবো, তাই না? তো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।